প্রিন্স মুভিটা যখন আমি সিনেমা হলে বসে দেখতেছিলাম তখন আমার বারবার খালি একটা কথাই মনে হচ্ছিল। কথাটা হচ্ছে मुझे अपने घर जाना है। প্রিন্স মুভির ডিরেক্টরকে আমি একটা কথাই বলতে চাই, কথাটা হচ্ছে बाप को भेज, तेरे बस की बात नहीं। প্রিন্স মুভির গল্পটা শুরু হয় ইব্রাহিম নামের একজন সাধারণ যুবককে ঘিরে, কিন্তু না সে আটকা পড়ে কিছু খারাপ মানুষের বেড়াজাল। কিভাবে সে এই বেড়াজাল ভেঙে 90 দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সন্ত্রাসী প্রিন্স হয়ে ওঠে, এটাই ছিল গল্পের মূল আকর্ষণ। যার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র চোরাচালানের অভিযোগও আছে। পুলিশ না তাকে খুঁজতে থাকে দিন রাত এক করে। এইটাই না ছিল প্রিন্স মুভির মেইন প্লট। আপনাদের শুনতে খারাপ লাগবে এবং আমারও ইভেন নিজের কাছেও বলতে খারাপ লাগতেছে যে মুভিটা আমার কাছে একদমই ভালো লাগে না, যার জন্য আমি একান্তভাবে এই মুভির ডিরেক্টরকে দায়ী করতে চাই। এই মুভির গল্পটা ডিরেক্টর টোটালি জগা খিচুড়ি বানিয়ে ফেলছে এবং স্ক্রিন প্লেও অনেক বেশি বাজে। ইভেন এই মুভির প্রত্যেকটা ডায়লগের থেকে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে টিকটকের ডায়লগগুলো অনেক বেশি বেটার। কোনো ডায়লগই আপনি পাবেন না মুভি শেষে মনে রাখার মতো। এই প্রিন্স মুভির ওয়ান অ্যান্ড অনলি পজিটিভ দিক হচ্ছে সাকিব খান এবং ওনার প্রেজেন্স। সাকিব খান ছিল হচ্ছে প্রিন্স মুভি প্রাণ। প্রিন্স মুভিটা মেইনলি দুটা চ্যাপ্টারে ভাগ করা। সাকিব খানের অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত, সিনেমাটোগ্রাফিও চলে, বাট এই প্রিন্স মুভির ভিএফএক্সটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। প্রিন্স মুভির ভিএফএক্স এর কাজ নিয়ে যেই সব জায়গায় সমালোচনা হয়েছিল সেগুলোকে তারা টুকটাক করে ঠিক করছে। মেশিন গানের ছিদ্রগুলো অ্যাড করা হয়েছে, কিন্তু না ভাই এডিট করে 90 দশকের সেলুনের ভেতরে যে 4 অ্যান্টেনার রাউটার দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় এই রাউটারটাও সরানো যেত, কিন্তু তারা এটাও সরায়নি। আমরা শুনছিলাম যে প্রিন্স মুভির ভিএফএক্স এর কাজ নাকি রেড চিলিজকে দিয়ে করানো হয়েছে, কিন্তু না এইটা আমার কাছে সত্য বলে মনে হয় না। খুব আহামরি কোনো চেঞ্জেস আমার চোখে পড়ে নাই। প্রিন্স মুভির অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব বেশি বিলো অ্যাভারেজ বলে মনে হয়েছে আমার কাছে। সাকিব খানের মুভি বলে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি হাই ছিল যে অ্যাকশন গুলো ভালো হবে অ্যাটলিস্ট, কিন্তু না ভাই সেই তুলনায় কোনো কিছুই হয় নাই। বেশ কিছু সিন আছে প্রিন্স মুভিতে যেগুলো রিয়েল লোকেশনে শুট করা যেত, লাইক সাকিব খান একজন নায়িকাকে নিয়ে বাইক রাইড করতেছে, কিন্তু না ভাই হাস্যকর হলো সত্য যে ওই সিনগুলো গ্রিন স্ক্রিনে শুট করা হয়েছে। এই জিনিসগুলো আমার কাছে অনেক দৃষ্টিকটু বলে মনে হয়েছে। কলকাতাতে শুট করে ঢাকা বলে চালা দেওয়ার ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ডিরেক্টর অনেক বেশি ট্রাই করছে কলকাতাকে ঢাকা বলে চালা দেওয়ার, কিন্তু আমার কাছে মনে হয় যে ডিরেক্টর এখানেও না সাকসেসফুল হননি। বিজিএম অনেক বেশি লাউড হয়ে যায় মাঝে মধ্যে। তাসনিয়া ফারিনকেও না ঠিক মতো ইউটিলাইজ করা হয়নি। তাসনিয়া ফারিনের রোলটা ছিল অনেক কম, কিন্তু অতটুকু রোলেও উনি ঠিক মতো পারফর্ম করতে পারেনি বলে আমার কাছে মনে হয়েছে। আরেকজন যে হিরোইন আছে ওনার রোলটা তাসনিয়া ফারিনের চেয়ে বেশি ছিল, কিন্তু ওনাকে ওনার স্ক্রিনে আমার কাছে সাবলীল বলে মনে হয়নি। প্রিন্স মুভির চ্যাপ্টার 2টাও চ্যাপ্টার 1 এর থেকে আলাদা কোনো কিছু না। স্টোরি ছিল অনেক বেশি প্রেডিক্টেবল, কি হবে না হবে সবকিছুই আন্দাজ করা যাচ্ছিল আগে থেকে। আর ক্লাইম্যাক্সে কি হবে আমার যেটা মনে হয়েছে ডিরেক্টর সেটা নিজেও জানতো না। হঠাৎ করে কয়েকটা জোর করে ঢুকানো ইমোশনাল সিন দিয়ে মুভিটা শেষ করে দেওয়া হয়েছে। প্রিন্স মুভি আইটেম সংটা একদমই আমার কাছে ভালো লাগে নাই। তুফান বা বরবাদে আইটেম সঙ্গের ধারে কাছেও নেই প্রিন্স মুভি আইটেম সং। বাট মুভির বাকি গানগুলো ভালো ছিল, গানগুলোর লোকেশন অনেক সুন্দর ছিল এবং অবভিয়াসলি সাকিব খানকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে গানগুলোতে। দিব্যেন্দু ভট্টাচার্য একজন ভালো অভিনেতা, কিন্তু সে যে কেন এই বাজে রোলে অভিনয় করছে আই ডোন্ট নো। দিব্যেন্দু ভট্টাচার্যকে ডিরেক্টর অনেক ট্রাই করছে যেন এই লোকটাকে ভিলেন হিসাবে স্ক্রিনে অনেক বেশি ভয়ঙ্কর লাগে, কিন্তু ভয় তো দূরের কথা ভাই, লোকটাকে দেখে হাসিও পাচ্ছিল না, অনেক বেশি বিরক্ত হচ্ছিলাম এই লোকটাকে দেখে। ওভারঅল আপনারা আমাকে জানান আপনাদের মতামত কি, আপনাদের কাছে কেমন লাগছে প্রিন্স। আর আপনারা যদি প্রিন্স মুভির রেটিং আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন দেন আমি আপনাদেরকে বলবো 5.5 আউট অফ 10। এই 5.5ও আমি দিচ্ছি জাস্ট বিকজ সাকিব খানের জন্য।